Welcome to Bundanagar 786. Let us learn the beauty of Islam, gain true peace in this life and the hereafter. ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য। আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবীর প্রতি লক্ষ কোটি দুরূদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক, আল্লাহুম্মা আমিন। আজকে আমি আপনাদের কাছে আলোচনা করব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা ছিলেন ইমানদার এবং জান্নাতি মানুষ। কিছু বক্তা, কিছু মাওলানা এরা বলে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহি মিন জালিক। তো এই সমস্ত বক্তারা যারা ইমান চোর, যারা মানুষের ইমানটাকে ধ্বংস করার জন্য লেগেছে, এই সমস্ত বক্তাদের দ্বারাই এই সমস্ত কথাগুলো বলা সম্ভব। আহলে সুন্নাতাল জামাতের মানুষের মুখে কখনো এই রকম কথা বাহির হতে পারে না। তাই আমি কথা না বাড়িয়ে প্রত্যেককে বলো ভিডিওটা শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করুন। আমি আপনাদের কাছে এমন একটা কিতাব তুলে ধরব, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা সম্পর্কে তুলে ধরেছেন মাউলিদুল বারজানজি। এই কিতাবে সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। এই কিতাব থেকে আমি আপনাদের কাছে পরিবেশন করব। সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। যে কিতাবটা লিখেছেন ইমাম সৈয়দ জাফর বিন হাসান বারজানজি রহমাতুল্লাহ আলাইহি। যে কিতাবটা এত সুন্দরভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে, ঈদে মিলাদুন নবী সম্পর্কে সুন্দরভাবে তুলে ধরেছেন। তো আমরা প্রথমে দেখব এই কিতাবের মধ্যে 141 পৃষ্ঠার মধ্যে বর্ণনা করেছেন হযরত হাফিজ শামসুদ্দিন বিন নাসিরউদ্দিন দামেশকি রহমাতুল্লাহ আলাইহি। কতই না সুন্দরভাবে কাসিদা বলেছেন। তো এখানে যে কাসিদার ব্যাখ্যা লিখেছে, মহান আল্লাহ পাক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বোচ্চ সম্মান ও মর্যাদা হাদিয়া করেছেন এবং তিনি তার প্রতি মেহেরবান। দ্বিতীয় লিখেছেন, তিনি আল্লাহ পাক তার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত আম্মা এবং অনুরূপ তার সম্মানিত পিতা জীবিত করেছেন, এতে তার বরকতান ঈমান গ্রহণ করেন। ইহা মহান আল্লাহ পাকের পক্ষ থেকে এর প্রতি মহান অনুগ্রহ। তৃতীয়, হে বান্দাগণ, সুতরাং সে আল্লাহ পাকের প্রতি আত্মসমর্পণ করুন। এই কদিম সত্য অনাদি জাত এই বিষয়ে পূর্ণ সক্ষম। যদিও বা এই সম্পর্কে হাদিস শরীফে সনদ দুর্বল, কিন্তু হাদিস শরীফে দুর্বল নয়। হাদিস শরীফে সনদ দুর্বল, কিন্তু হাদিস শরীফ দুর্বল নয়। তো এখানে এমন একটা আলোচনাতে বিরত থাকতে হবে যাতে ভুল ত্রুটি আছে, কেননা এই মাধ্যমে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পান। তাই স্বাভাবিকভাবে প্রচলিত আছে যখন কোনো দোষ ত্রুটির সাথে কারো পিতা আলোচনা করা হয়, তখন তার এমন গুণ বর্ণনা করা হয় যাতে ত্রুটি রয়েছে এবং আলোচনার ফলে ছেলে কষ্ট পেয়ে থাকে। তাই সাইয়েদিনা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, পরকালে গমনকারীদের গালি দেওয়ার মাধ্যমে জীবিতগণ কষ্ট দিও না। তাই ইমাম তাবারানি রহমাতুল্লাহ আলাইহি আল মাউজুমুস সাগীরের কিতাবের মধ্যে বর্ণনা করেছেন। এতে কোনো সন্দেহ নেই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো পদ্ধতি হোক কষ্ট দেওয়া কুফরি। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে এমন কষ্টকারী ব্যক্তি কতল করা হবে, যদিও সে তওবা করুক, তার তওবা কবুল হবে না। ইনশাআল্লাহ মুজিয়াত এবং খুশিয়াতে
অধ্যায়ের মধ্যে এই ব্যাপারটা আলোচনা করা হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত আব্বা এবং পিতা মাতা ঈমানদার ছিলেন, এই ব্যাপারে অনেক উলামা ইকরাম এবং দলিল লম্বাভাবে আলোচনা করেছেন। তাই মহান আল্লাহ পাকের দরবারে সুন্দর কাজের জন্য উত্তম বদলা প্রতিদান করুন। এখানে ইমাম হাফিজ ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি তার কতকগুলো কিতাবে বলেছেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের মধ্যে যারা নবুয়ত প্রকাশ্যে পূর্বে ইন্তেকাল বরণ করেছে তাদের ব্যাপারে আকীদা রাখতে হবে, তারা কিয়ামতের দিন পরীক্ষার সময় আনুগত্য করবেন। আর প্রাণের রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হবে যাতে ওনার চক্ষু মুবারক শীতল হয়ে যায়। এবং আল আহকাম কিতাবের মধ্যে বলেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত দাদা আব্দুল মুত্তালিব খুশি আনন্দ সাথে জান্নাতে প্রবেশকারীগণের সাথে জান্নাতে প্রবেশ করবেন, তিনি নাজাত প্রাপ্ত হবেন। অবশ্যই আবু তালেব নবুয়তের সময় পাওয়ার পরেও বাহ্যিকভাবে ঈমান গ্রহণ করেননি। তাই সংক্ষিপ্ত ব্যাখ্যায় এখানে বলেছে উক্ত ইবারতে আমরা জানতে পারলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা জীবন দিয়ে ঈমান গ্রহণ করানো হয়েছে। জীবন দিয়ে এর অর্থ এই নয় যে ওনারা পূর্বে থেকে ঈমানদার ছিলেন না। প্রকৃতি ব্যাপারে এই যে ওনারা পূর্ব থেকে দ্বীন হানিফ বিশ্বাসী ঈমানদার ছিলেন। আর দ্বীন হানিফ হলো ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের উপর প্রতিষ্ঠিত। ফিতরাতের যুগে দ্বীন হানিফে বিশ্বাসী হচ্ছেন এই সবাই প্রকৃতি ঈমানদার ব্যক্তি। তাই এখানে কি বললেন যে হাবিউল ফতোয়ার মধ্যে এখানে বর্ণনা করা হয়েছে যে দ্বিতীয় খণ্ডের মধ্যে লিখেছেন যে হাবিউল ফতোয়া যে আল হাবিলিল ফতোয়ার মধ্যে বর্ণনা করেছেন যে এখানে ইমাম জালালউদ্দিন সিয়ুতি রহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন যে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতে উলামা ইকরামরা বর্ণনা করেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা মাতা আল্লাহ পাকের সাথে কুফরি করাটা কোনো প্রমাণ নেই, কিন্তু উনাদের দুজনে ইমানের অবস্থায় জাহিলিয়াতের যুগে যায়েদ ইবনে আমার ইবনে নৌফেল হযরত আবু বকর সিদ্দিকের মতে নিশ্চয়ই তারা দুজন প্রাণ আল্লাহ রসুলের বরকতে হানিফি মুমিন মুসলমান হিসেবে পরিণত ছিলেন। তারা নবুয়ত প্রকাশ্যে পুরো সিদ্দিক ছিলেন। তাদের থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় পিতামাতা এবং জাহিলিয়াতের যুগে বেশি পরিমাণে বরকত নিয়ামত প্রাপ্ত জাহিলিয়াতের কর্মকাণ্ড থেকে সংরক্ষণ ছিলেন। এবং শুধু তাই নয়, আল হাবিলিল ফতোয়ার মধ্যে বলেছেন যে এদা প্রমাণিত যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানের আব্বা পিতা মাতা জাহান্নামী নন, ওনারা জান্নাতি। এবং শুধু তাই আরও লিখেছে হজরতে তলাক ইবনে আলী থেকে বর্ণনা যেখানে বলেন যে সৈয়দিনা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শ্রবণ করেছি, তিনি বলেছেন আমি যদি আমার মহাসম্মানিত পিতা মাতা দুজনকে একজনকে বার্জিক, এখানে বার্জিক বলেছে, বার্জিক হায়াত মুবারক পেতাম, তাহলে আমি ঈশ্বরের নামাজ সূরাতুল ফাতিহা পাঠ করা অবস্থায় যদি আমাদের এই পরম প্রশংসিত পুত্র বলে ডাক দিতেন তাহলে আমি অবশ্যই নামাজ ছেড়ে দিয়ে জবাব দিতাম লাব্বাইক বলে আমি হাজির। তো এইসব আরও বলেছে সৈয়দিনা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা কি রেখে রচিত শির ও কাদিসি শরীফে এখানে বর্ণনা করা হয়েছে। তাই এখানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা হলো জান্নাতি। তাই তিনারা মুমিন ব্যক্তি ছিলেন, কাফির মুশরিক ছিলেন না। এখান থেকে যে কিতাবের মধ্যে আমরা পেলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা জান্নাতি মানুষ। তাই যারা আল্লাহ রসুলের পিতা মাতাকে নিয়ে যারা বক্তব্য দিচ্ছেন তাদেরকে বলবো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা মাতা নিয়ে বাজে মন্তব্য করবেন না। আহলে সুন্নাত ওয়াল জামাতে মত পথ অনুযায়ী চলা তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।